তাহলে একটু সুবিধা হবে কেনাকাটা করতে। তো এখানে পাঞ্জাবি দোকান আছে, ওটা জামা কাপড়ের দোকান আছে, তারপর ওখানে ব্যাগের দোকান আছে, এখানে কয়েকটা ফটো ফ্রেমের দোকান আছে, সুন্দর সুন্দর ফটো ফ্রেম আছে। দিচ্ছি আমার এই ভাইটা 30 টাকা করে লস্যি খাওয়ানো হবে বলে 30 টাকা দেয়নি, একটা ছোট স্প্রাইট নিয়ে এসছে আর দুটো কুরকুরে নিয়ে এসছে। তো এখন এটা খাচ্ছে শান্তির জায়গাতে কঙ্কালী তলার। আমার কাছে যেটা লাগে, ঠাকুরের কাছে তো একটা। গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গাইস আজকে আমি চলে এসেছি কঙ্কালীতলা, আর আমি তোমাদের কয়েকদিন আগে বলেছিলাম যে আর কয়েকদিন পর কঙ্কালী মেলা। তো আমি আজকে তোমাদেরকে কঙ্কালীতলা যে মেলার প্রস্তুতি বা পুজোর প্রস্তুতি সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি দিনের বেলাতে এসেছি, আমার সাথে একটা ভাইও এসেছে, তো আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কেমন প্রস্তুতি চলছে। আর আমি কয়েকদিন পর পুরো বড় কঙ্কালীতলা ব্লগটা তোমাদেরকে দেখাবো। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সামনে অনেকটাই ক্রাউড আছে, এখানে অনেকগুলো দোকান বসেছে, আর ওই সাইডে মন্দির আছে, মন্দিরে পুজো হচ্ছে। এই পুজোর বা মেলার কয়েকদিন আগে আসার চেষ্টা করো, তো তোমরা আজ বা কালকের মধ্যে আসবে, কারণ মঙ্গলবার থেকে মেলাটা স্টার্ট হয়ে যাবে আর পুজোটা স্টার্ট হয়ে যাবে, আর অনেক ক্রাউড বেড়ে যাবে। তো তোমরা আসার চেষ্টা করবে এখনই, কারণ এখনই অনেক ক্রাউড আছে। আর আমরা ইচ্ছা করে দিনের বেলাতে এসেছি, দিনের বেলা একটু ভিড়টা কম থাকে, কিন্তু রাতের বেলাতে ভিড়টা আরও বেশি বেড়ে যাচ্ছে, কারণ এখন মেলার টাইম। আর এখানে তোমরা এলে কেনাকাটাও করতে পারবে, কারণ এখানে অনেক রকম দোকানও বসে, বাউল সঙ্গীতের কিছু কিছু দোকান বসে, যেমন ক্লিপ, তারপর চুড়িদার, জামা প্যান্ট, পাঞ্জাবি, পায়জামা, ব্যাগ, আরও কাঁথা স্টিচ অনেক কিছু, যেগুলো শান্তিনিকেতনের ঐতিহ্য, সেই জিনিসগুলো দোকানও এখানে বসে। আর এখানে খাবার খাওয়ানো হয়, ভোগও খাওয়ানো হয়, তো তোমরা এখানে কুপন কেটে ভোগ খেতে পারবে। কিছু কিছু দোকানগুলো আমি তোমাদের সামনে থেকে ভিজিট করে দেখিয়ে দিচ্ছি, কারণ তোমরা এলে তাহলে একটু সুবিধা হবে কেনাকাটা করতে। তো এখানে পাঞ্জাবি দোকান আছে, ওটা জামা কাপড়ের দোকান আছে, তারপর এখানে ব্যাগের দোকান আছে, এখানে কয়েকটা ফটো ফ্রেমের দোকান আছে, সুন্দর সুন্দর ফটো ফ্রেম আছে, এখানেও ব্যাগ আছে। আর এখানে এই কাকা মালা বিক্রি করছে এখানে বসে বসে কাকা। এখানে বাউলে কয়েকটি জিনিস আছে, আর এই কাকার কাছে অনেক রকম হরেক আইটেম আছে, যেমন শান্তিনিকেতনের ঐতিহ্য যেগুলো বলা যায়, ডোগরার কাজ, তারপর ডুগডুগি, ছোটোদের খেলনা, নানান রকম জিনিস আছে। আর এর সামনে একটা খুব সুন্দর ফটো ফ্রেমের দোকানও আছে, তো ফটো ফ্রেমের দোকানটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাই। এখানে অনেকগুলো ব্যাগ আছে, এখানে ছোটো ছোটো কালী ঠাকুর আছে, যেগুলো কঙ্কালীতলা মায়ের ছবিটাই দেওয়া আছে ভালো করে। আর এখানে অনেকগুলো জামা কাপড় দোকান আছে, ব্যাগ আছে, এখানে সুন্দর সুন্দর চুড়ি আছে, এখানে আরও সাবির রিং আছে, কি রিং আছে, পেন আছে, এই দাটার দোকান। তো সামনে আরও অনেক দোকান আছে, আমি পুরোটা তো কভার করে দেখাতে পারছি না, তো যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখনও তোমাদের মন্দিরটা দেখাতে হবে, তো আমি বেরোই, তারপর মন্দিরটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর যে জায়গাটাতে ভোগ খাওয়ানো হয় সেই ভোগের জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানেও এখনও অনেক মানুষ বসে বসে খাচ্ছেও, আমি তোমাদের কাছে গিয়ে দেখাতে পারছি না, কারণ ওখানে অনেক মানুষ খাচ্ছে। আমি দূর থেকে একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক ওই জায়গাটায় খাওয়ানো হয়, যেখানে উপরে টিনের চালা দেওয়া আছে। আর আমি এখন মন্দিরটার কাছে আছি, আর মন্দিরটা তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাচ্ছি। আমি তোমাদের মন্দিরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটা গাছ আছে, যেখানে সবাই মানত করে, যে এখানে নিজের মনের ইচ্ছা পূর্ণ হয়। আর এখানে যে পাথরগুলো তোমরা দেখতে পাচ্ছ, সব পাথরগুলো ঠিক এক একটা মনের ইচ্ছার জন্য বাঁধা হয়েছে। আমি এখন মন্দিরটা ঠিক সামনে আছি, আর এটা হচ্ছে মেন কঙ্কালীতলা মন্দির। তো কঙ্কালীতলা মন্দিরের ভিতরটা ঠিক কেমন তোমরা তো হয়তো আগে দেখে হবে, অনেক ব্লগার তোমাদেরকে দেখেও হবে, আর তোমরা ইউটিউবে এটা সবসময় পেয়ে যাবে। তো আমি যতটা পারছি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো কঙ্কালীতলা মন্দিরের ভিতরটা কেমন। আর আমি ভিতরে যাই, তারপর ভিতরে যাওয়ার পর তোমাদেরকে ঠাকুরটা তো দেখাতে পারবো না, যাই না, বাট যতটা দেখানো সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন কঙ্কালীতলা মন্দিরের ভিতরটা ভিডিও করা অ্যালাউ নেই, কারণ কয়েকদিন আগে একটা রিলসের ব্যাপার হয়েছিল, সেটা তোমরা হয়তো জেনে হবে, আমি আর তোমাদেরকে ভেঙে বলছি না, তাই আমি ভিতরটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না। বাট আমি এখন কুণ্ডুটার সামনে আছি, আর কুণ্ডুটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গাইস কুণ্ডুটা, অনেক এখন ভিড় আছে। এখন মোটামুটি কঙ্কালীতলা থেকে বেরিয়ে যাচ্ছি, মন্দিরে ছিলাম, তো মন্দিরটা তোমাদের ভালো করে ভিজিট করে দেখিয়ে দিলাম। আর মন্দিরের পাশাপাশি অনেক গরিব বাবা মারা আছে যা এখানে আসে, তা তোমরা যদি কখনো আসো তাহলে তাদেরকে একটু সাহায্য করতে পারো। তবে তোমরা একজনকে দিও না, কারণ একজনকে দিলে তারা নিজেদের মধ্যে ঝামেলা লেগে যাবে। তোমরা চাইবে যে সবাইকে দেওয়ার, আর তোমরা পারলে টাকাগুলো খুচরো করে নিয়ে চলে আসবে, তোমরা সবাইকে একটা একটা করে দিতে পারবে। বাট আমরা একজনকে দিয়ে দিয়েছি, তার জন্য একটু ঝামেলা হয়ে গেছে, তাই আমরা কঙ্কালীতলা এখন বেরিয়ে গেলাম। আর কঙ্কালীতলার আশেপাশে যে বট গাছগুলো আছে না, এখানে ছোটো ছোটো মন্দিরও আছে, তো তোমরা ওই মন্দিরে যাবে আর মন্দিরে পুজো দিতে পারবে। আর এখানে ঠিক রাস্তায় যেখানে আছে, রাস্তার সামনে অনেক গরিব বাবা মারা বসে আছে, তো তোমরা যদি আসো তাহলে এদেরও একটু সাহায্য করতে পারো, তোমাদের নিজের স্বার্থ মধ্যে দিতে পারো, এমন নয় যে এটাই দিতে হবে বা কিছু, তোমাদের যতটুকু তোমরা পারবে ততটুকুই তোমরা দেবে। আর আমি এখন মেলার ঠিক সামনে মাঠটা যেটা আছে চলে এসেছি, আর এখানে মেলার প্রস্তুতি অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি তোমাদের মেলার প্রস্তুতিটা একটু পরে দেখাচ্ছি। আর এখন আমি চলে এসেছি ঠিক শিব মন্দিরটার সামনে, আর এখানে শিব মন্দিরটা খুবই সুন্দর। মেলার ভিতরে যে শিব মন্দিরটা আছে সেই শিব মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে শিব মন্দিরটা, আর শিব মন্দিরটার ভিতরে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, আর শিবটা ওটা সামনে আছে, বাট আমি এখন ভিতরে ঢুকছি না, কারণ আমি আজকে চান করে আসিনি। আর তোমরা এই মন্দিরটা আসতে চাইলে ঠিক সন্ধ্যেবেলায় করে আসবে, কারণ সন্ধ্যেবেলায় এখানে অনেক লাইটিং হয়। আর দুপুরে যে ভিড়টা আছে, সকালে যে ভিড়টা আছে, এই ডবল ভিড়টা রাতে হয়।
আর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক লাইটিংও করা আছে। তো এই লাইটিংগুলো সন্ধ্যেবেলাতে দেখতে আরও সুন্দর লাগে। আর ভিতরে যে ছোটো ছোটো কালারিং লাইটগুলো আছে না, ওই লাইটগুলো জ্বললে আরও সুন্দর লাগে। তো আমি মন্দিরের ভিতর ঢুকছি না, কারণ আমি আজকে চান করে আসিনি। আর আমি তোমাদেরকে পুরো মেলাটা একবার ভিজিট করে দেখিয়ে দিচ্ছি। এখন মেলাটা পুরোটা তো বসেনি, ছোটো ছোটো দোকানগুলো বসেছে। তো ছোটো ছোটো দোকানগুলো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। মন্দিরটার সামনে আছি, তো যেহেতু মন্দিরটার সামনে আছি, মন্দিরের ঠিক এই শিব ঠাকুরটা যে মেন ঠাকুরটা আমি তোমাদেরকে এখান থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি। আমি আর ভিতরে ঢুকছি না। তো সামনে হচ্ছে ঠিক শিবটা, আর এর পিছনে যখন রথযাত্রা হয় তখন রথের সময় রথ বেরোয়। আর ঠিক এই মন্দিরটার সামনে একটা বড় পিতলের রথ আছে, আর এই রথটা হচ্ছে সেই রথটা। তো তোমরা রথযাত্রার সময় আসতে পারো, আর রথের সময়ও রথযাত্রা এখানে উপভোগ করতে পারো। এই কঙ্কালতলা মন্দিরটা আছে, কঙ্কালতলা মন্দিরটার ভিতরে ভিডিও করা এখন অ্যালাউ নেই, বাট আগে অ্যালাউ ছিল, কিন্তু এখন আর অ্যালাউ নেই। ও একটা রিলস শ্যুট হয়েছিল, তখন একটু প্রবলেম হয়েছিল, আর সেই প্রবলেমটার জন্য আর অ্যালাউ করেনি, নাহলে আমি কঙ্কালতলা মন্দিরের ভিতরে ঢুকতাম আর দেখাতাম। আর আমি যেহেতু চান করে আসিনি, তাই আর ঢুকলামই না। আর এখন ছোটো ছোটো দোকানগুলো জাস্ট বসা শুরু হয়েছে, কারণ আজ 2 থেকে 3 দিন পরই মেলা স্টার্ট হয়ে যাবে। তো এখন যে ছোটো ছোটো দোকানগুলো বসছে, এগুলো অনেক বড় হয়ে যাবে, আর আস্তে আস্তে মেলাটা আরও বড় করে বাড়বে, আর অনেক ভিড়ও হবে। আর এখন মাত্র শুধু রাস্তার ধারে ধারে ছোটো ছোটো যে দোকানগুলো আছে, সেই দোকানগুলো বসেছে। সামনে একটা নদী আছে, বড় নদী। তো ওই নদীতে সবাই চান টান করে, ওখানে ফটো তোলে, আর ওখানে সন্ধ্যা আরতিও হয়। তো তোমরা যদি সন্ধ্যাবেলায় আসতে চাও, তো সন্ধ্যাবেলা আসতে পারো, আর সন্ধ্যাবেলায় এখানে সন্ধ্যা আরতিটা এনজয় করতে পারো। এই কঙ্কালীতলা ঠিক বাইরে যে রাস্তাটা আছে, এই রাস্তাটার ধারে অনেক ছোটো ছোটো দোকানও আছে। আর এই দোকানগুলোতে অনেক কিছু খাবার টাবার বিক্রি হয়। এখানে চাটা বিক্রি হয়, বিস্কুট বিক্রি হয়। আর চা বিস্কুটই শুধু নয়, এখানে নানা রকম শরবতে বিক্রি হয়, আইসক্রিমে বিক্রি হয়। তো আমার যে ভাইটাকে এনেছি, এই ভাইটা বলছে আমাকে একটা লস্যি খাওয়াবে, তার জন্য আমি এখন বসে আছি। আর এটা হচ্ছে সেই দোকানটা, আর আমার ভাইটা এখন ওখানে গেছে। তো ওইখানে যাওয়ার পর ও আর আমি একটা করে লস্যি খাবো, আর লস্যি খাওয়ার পর নদীর কাছে যাবো। আর এখন আমি ঠিক চলে এসেছি সব থেকে শান্তির জায়গাতে, কঙ্কালীতলার। আমার কাছে যেটা লাগে, ঠাকুরের কাছে তো একটা শান্তি লাগে এই ঠাকুরতলাতে, বাট এখানে একটা আলাদাই শান্তি আছে। আর এখানে তোমাদের যদি মন খারাপ থাকে না, তাহলে এখানে তোমাদের মনটা ডেফিনেটলি ঠিক হয়ে যাবে। আমি তোমাদেরকে জায়গাটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। সামনেটা পুরোটাই ফাঁকা নদী, আর এখানে ঘাট করা আছে। আর এইখানটায় সেই জায়গাটাই যেখানে গঙ্গা আরতিটা করা হয় সন্ধেবেলায়। আর এই সাইডে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে এই গাছটা আছে, এই গাছে ছোটো ছোটো লাইট দেওয়া আছে, এলইডি লাইট, স্ট্রিপ লাইটগুলো দেওয়া আছে। তো রাতেরবেলা এই লাইটগুলো যখন জ্বলে তখন আরও সুন্দর লাগে। আর এখন হালকা হাওয়া দিচ্ছে, সন্ধেবেলাতে এখানে আরও অনেক হাওয়া দেয়। আর এখানে একটা আশ্চর্য বিষয় হচ্ছে গাইস, এখানে যতটাই হাওয়া দেখ, প্রদীপগুলো কিন্তু কখনো লেভায় না। আর এখানে মোটামুটি 1, 2, 3, এখানে মোটামুটি 5টা ঘাট করা আছে। আর 5টা ঘাটে 5টা ব্রাহ্মণ থাকে, আর 5টা ব্রাহ্মণই গঙ্গা আরতি করে। আর এখন আমি পুরো এই যে ঘাটটা আছে, ঘাটটার উপরে দাঁড়িয়ে আছি, আর এই বেদিটার উপরে দাঁড়িয়ে আছি। তো এই বেদিটার উপরে তোমরা দাঁড়াতে পারো, ক্যামেরাও করতে পারো, আর ফটো ভিডিও করতে পারো, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু কঙ্কালীতলার ভিতরে যে জায়গাটা আছে, ওখানে করা যাবে না। আর এর সামনেটাই ঠিক যে পুরনো শ্মশানটা ছিল, সেই শ্মশানটা আছে। আমি তোমাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। এই সামনে যেই শ্মশানটা আছে, এটা পুরনো শ্মশান। আর বড় যে শ্মশানটা আছে, সেটা নীল রঙের, সরকারের করে দেওয়া শ্মশান। আর সেটা ইলেকট্রিক চুল্লি আছে, বাট এটা মাটির শ্মশানই আছে, আর এটাতেও এখন ইউজ হয়। আর এখানে জল ঢালার টাইমে, মানে শ্রাবণ মাসে, অনেক ভক্তরা আসে, দূর দূর থেকে ভক্তরা আসে। আর সেখানে আমিও আসি, আমার ইনস্টা, ফেসবুকে পিক আপলোড করাও আছে, ভিডিও নেই বাট পিক আপলোড করা আছে। আমি এটা নিয়ে আমার 3 বছর হলো আসা। আমার সাথে জুলুম হয়েছে, তো জুলুম লেগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার এই ভাইটা 30 টাকা করে লস্যি খাওয়ানো হবে বলে 30 টাকা দেয়নি। একটা ছোটো স্প্রাইট নিয়ে এসছে, আর 2টো কুরকুরে নিয়ে এসছে। তো এখন এটা খাচ্ছে, আর আমি বলেছি খাবো না। তো আমি এটা খাবোই না, আমি খেলে এই স্প্রাইটটা একটু নেবো, আর এরকম করে খেয়ে নেবো। তো ফাইনালি টাইম হয়ে গেছে গাইস আমাদের বাড়ি ফেরার, কারণ অনেক টাইম হয়ে গেছে, আর এখন দুপুরবেলা হয়ে গেছে। আর এই পেছনে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ছোট ছোট বাচ্চাদের সমাধি। আর এখানে এরকম প্রচুর সমাধি আছে, একটা দুটো না, আর ওর ভিতরেও সমাধি আছে। তো যে মেন ইলেকট্রিক শ্মশানটা আছে, ওই ইলেকট্রিক শ্মশানটার ঠিক পাশে অনেক সমাধি আছে এরকম। আর আমি এখন শ্মশানটার ভেতরে ঢুকছি না, কারণ আমি এখন চান করে আসিনি, তোমাদেরকে আগে বলেছি। এখন তো মন্দিরের ভেতরেও ভালো করে ঢুকিনি, তো আমি শ্মশানেও যাবো না। আর শ্মশানে যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে, তো সে রাতে যাক, রাতের বেলায় গেলে একটা আলাদাই ভাইব আসবে শ্মশানে। তো আমি এখন আর শ্মশানে যাচ্ছি না, আমি আর এই ভাইটা মিলে এখন বাড়ি চলে যাচ্ছি। আর আমি তোমাদেরকে এটুকু কথাই বলে দিই, তোমরা যদি কেউ আসতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদের লোকেশনটা ভালো করে বলে দেবো। আর এখন তো ইন্টারনেটের যুগ, তোমরা ভালো করে সব কিছু পেয়ে যাবে। তাও যদি না বুঝতে পারো, তাহলে বলতে পারো। আর তোমরা যদি আমার সাথে দেখা করতে চাও এই মেলাতে বা আমার বাড়িতে, তো তোমরা আমাকে কমেন্ট করে বল দিও, আমি তোমাদের সাথে নিশ্চয়ই দেখা করে নেবো। তোমরা দিনের বেলাতে আসো বা রাতের বেলাতে আসো, যখনই তোমরা পুজো দেওয়ার জন্য আসবে, তোমরা ঠিক এই রাস্তার পাশে এরকম অনেক হাজার হাজার দোকান পেয়ে যাবে। আর এখান থেকে তোমরা পুজোর ডালা কিনে নিয়ে, তোমাদের যতটা অনুযায়ী তত টাকার ডালা কিনে তোমরা পুজো দিতে পারবে। আর এখানে এই সুবিধাগুলো আছে। আর তোমরা যদি গাড়ি নিয়ে আসো, তো গাড়ি পার্ক করারও সুবিধা আছে, তো ভিতরে পার্কিং আছে। এখন এই জায়গাটা মেলা বসে আছে, নাহলে এখানে পুরোটাই ভিতরে পার্কিং আছে। আর তোমরা গাড়ি নিয়ে আসো, সাইকেল নিয়ে আসো বা বাইক নিয়ে আসো, তোমরা
পার্কিং পাবে, আর পার্কিং চার্জ পুরো ফ্রি। আমি গাড়িটা পার্কিংয়ে রাখতে পারিনি, আমি গাড়িটার এই সাইডে রেখেছি, কারণ এখন মেলা হচ্ছে তাই জায়গা নেই। তো তোমরা আসতে পারো, আজ থেকে ঠিক 2-3 দিন পরই কঙ্কালী মেলা। তো কঙ্কালী মেলা একটা বড় ব্লগ তোমাদেরকে আমি দেখাবো, আর আমি যতদিনই আসবো ততদিনই তোমাদের মেলা থেকে শুরু করে অনুষ্ঠান থেকে শুরু করে পুজোটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর রাতের বেলায় আমি ব্লগটা শ্যুট করবো, তাই কোয়ালিটি খারাপ হলে তোমরা কিছু মনে করো না, কারণ আমি পুরো ব্লগটা আমার ফোনেই শ্যুট করবো। আর আমার কাছে কোনো ভালো ফোন নেই গাইস, আমিও এমনি একটা নর্মাল ফোনেই ভিডিও শ্যুট করি, তার জন্য আমার দিনের বেলাটা বেশি প্রেফার করি। তো আমি বাড়ি চলে যাই, আমরা দুজন বাড়ি চলে যাই, আর বাড়ি যাওয়ার পর আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি। গাইস আমি বাড়ি চলে এসেছি, আর আমার ওই ভাইটাও বাড়ি চলে গেছে। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর বেশি বড় করছি না। আর হেলমেটের ব্লগটা আমি তোমাদেরকে বলছিলাম আজকে দেবো, কালকে তোমাদের বলেছিলাম যে আমি হেলমেট অর্ডার করেছি, হেলমেটটা আসবে আজকেই, এক্সপ্রেস অর্ডার ছিল। তো হেলমেটটা এখন অবধি আসেনি, হয়তো রাতে আসবে, টাইম লাগবে। তো হেলমেটটা নিয়ে আমি কালকে একটা ব্লগ নিয়ে আসছি, পুরো ব্লগটা হেলমেটটা নিয়েই থাকবে। হেলমেটটা কেমন, রিভিউ কেমন, আমি সব তোমাদেরকে বলবো। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।